আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভালো আছি। তো আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে একটি ফ্রি থিম এবং ফ্রি প্লাগইন দিয়ে একটি দারাজের মতো ওয়েবসাইট তৈরি করতে পারেন। ঠিক এইরকম একটি দারাজের মতো কিভাবে ওয়েবসাইট তৈরি করবেন ফ্রি থিম এবং প্লাগইন দিয়ে। শুধু এর জন্য প্রয়োজন হবে আপনার ডোমিন এবং হোস্টিং। ডোমিন হোস্টিং থাকলেই আপনি ফ্রি থিম এবং প্লাগইন দিয়ে ঠিক এইরকম একটি ওয়েবসাইট তৈরি করতে পারবেন। তো আজকে আমি দেখাবো কিভাবে এটা করবেন। যারা রিসেলিং করেন অথবা ছোটো মোটো ব্যবসায় আছে, তাদের জন্য আমি মনে করি খুবই সুন্দর একটা ভিডিও হচ্ছে আজকে। তো আপনারা খুব সহজে একটি ওয়েবসাইট তৈরি করতে পারবেন, নিজের ওয়েবসাইট নিজেই। তো চলুন শুরু করা যাক। তো আমাদের বর্তমান ওয়েবসাইটের অবস্থা হচ্ছে এরকম, আমাদের ওয়েবসাইটের হোম পেজের এইরকম এখন বর্তমান এইরকম দেখা যাচ্ছে। তো আমরা এখানে আসলে এখন আমরা কিভাবে দারাজের মতো একটি ওয়েবসাইট তৈরি করতে পারি। তো তার জন্য আমরা একটি থিম ইউজ করব। থিমটির নাম হচ্ছে শপিং কার্ট। তো এই থিমটি ইনস্টল করার জন্য আমরা আমাদের ড্যাশবোর্ডে এসে অ্যাপিয়ারেন্স থেকে থিমসে চলে যাব। থিমসে চলে যাওয়ার পরে আমরা এখানে অ্যাড নিউ লেখা আছে, এখানে অ্যাড নিউ লেখা আছে দেখতে পাচ্ছেন। এই অ্যাড নিউ ক্লিক করব। অ্যাড নিউ ক্লিক করার পর আমরা এই যে সার্চের অপশন আছে, সার্চ থিম, এই সার্চ থিমে এসে আমরা এখানে লিখব শপিং কার্ট। শপিং কার্ট লিখে সার্চ দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলা থিমস আছে, অনেকগুলা থিম আছে। ঠিক আছে, এই থিমগুলোর মধ্যে আমরা ইউজ করব এই যে থিমটা দেখতে পাচ্ছেন, এই থিম। তো এই থিমটা আমি প্রথমে আপনাদের একটু প্রিভিউ দেখে নেই, এটা আসলে থিমটা কেমন। আমরা নিউ ট্যাবে ওপেন করছি, আপনারা দেখতে পাচ্ছেন থিমটা ঠিক এইরকম। ঠিক এইরকম আমাদের ওয়েবসাইটটা তৈরি হবে। তো এখন আমরা এই শপিং কার্ট থিমটি ইনস্টল করব। থিমটি আমাদের ইনস্টল হয়ে গেছে, এখন আমরা এটাকে অ্যাক্টিভ করব। অ্যাক্টিভ করার পরে দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের থিম। তো এখন আমি আমাদের এই থিমটা আমি ডিলিট করে দিব। এটা হচ্ছে 2024, আমাদের আগে যে থিমটা ছিল এটা আমরা ডিলিট করে দিব। ওকে, ডিলিট করার পর এখানে দেখেন লেখা আছে বিগিনিং ইনস্টলিং প্লাগইন। তো আমরা এখানে ক্লিক করব, আমাদের কিছু প্লাগইন দরকার হবে। ঠিক আছে, আমাদের এই জায়গায় আমরা এই প্লাগইনগুলো লাগবে। কন্টাক্ট ফ্রম 7, মেগা ম্যাক্স মেনু, ওয়াই ওয়াইআইটিএইচ, উকমার উইশ লিস্ট, এগুলো আমাদের দরকার হবে। তো আমি একেবারে সবগুলাই সিলেক্ট করছি। সিলেক্ট করার পর আমি এখানে ইনস্টল ইনস্টল করতেছি। এই তো দেখতে পাচ্ছেন সবগুলা প্রায় ইনস্টল হয়ে গেছে, শুধুমাত্র এই একটা বাদে। তো আমি এখন এই একটি করে নিচ্ছি। অনেক সময় দেখা যায় কি সবগুলা মার্ক করার পরে অনেক সব সময় সবগুলা ইনস্টল হয় না। তো আপনারা একটা একটা করেও করতে পারেন। তো আমার এই একটা বাকি আছে, এখন আমি একটা করে নিচ্ছি আর কি। এই তো দেখতে পাচ্ছেন আমার সবগুলা হয়ে গেছে। উকমার্সটা আপডেট চাচ্ছে, তো আমি আপাতত দিচ্ছি না, তো আমি সবগুলা একসাথে অ্যাক্টিভ করে দিচ্ছি। তো হয়ে গেছে সবগুলো অ্যাক্টিভ। তো এখন আমাদের আরেকটি প্লাগইন ইনস্টল করতে হবে, যেটা আমি আগে বলছিলাম যে ডেমো ইম্পোর্ট প্লাগইন শপিং কার্ট। তো এটা আপনারা এই জায়গা থেকে ডাউনলোড করার পরে তারপর ইনস্টল দিবেন। আমার যেহেতু ল্যাপটপে আগে থাকতে এটা ডাউনলোড করা আছে, তো সেই জন্য আমি আর এটা ডাউনলোড করলাম না। তো আমি এখন এটা ইনস্টল দেবো। এটা ইনস্টল করার জন্য আমি আবার যাব প্লাগইনে। আমি হচ্ছে প্লাগইন থেকে অ্যাড নিউ প্লাগইন। অ্যাড নিউ প্লাগইন আসার পর এই জায়গায় লেখা হচ্ছে আপলোড প্লাগইন। আপলোড প্লাগইনে ক্লিক করার পর আমি আবার ক্লিক করলাম আপলোড প্লাগইন। তো আমার আগে থাকতেই যেহেতু
আছে। তো আমি এখন ওয়ার্ডপ্রেস প্লাগইন থেকে আমার আমি এটা এখন ইনস্টল করব। এই তো ইনস্টল হয়ে গেছে, একটু সময় নিচ্ছিল যেহেতু ইন্টারনেট একটু স্লো। ইনস্টল হয়ে গেছে, এখন আমি এটাকে অ্যাক্টিভ করব। এই তো আমার হয়ে গেছে অ্যাক্টিভ। অ্যাক্টিভ হওয়ার পরে এখন যদি আমাদের ওয়েবসাইটের হোম পেজে একটু আসি, রিলোড করলাম, দেখেন এই জায়গায় কিন্তু কিছুটা ওই রকম হয়েছে, কিন্তু এখানে হ্যালো ওয়ার্ল্ড, কিন্তু এই জায়গায় কোনো প্রোডাক্ট নাই, মানে কোনো ডেমো কোনো কিছু নাই এই জায়গায়। তো এইটা আনার জন্য আমাদের কি করতে হবে, আহ, যে প্রোডাক্টগুলো আছে এই প্রোডাক্ট আনার জন্য কি করতে হবে, এখন চলুন সেটাই দেখি। তো তার জন্য আমি যাব অ্যাপিয়ারেন্স। অ্যাপিয়ারেন্স থেকে নিচে এই যে দেখা, এই জায়গায় দেখেন লেখা আছে ইম্পোর্ট ডেমো ডাটা। তো আমরা এই জায়গায় ক্লিক করব। এই জায়গায় ক্লিক করার পর, হ্যাঁ, এই যে দেখেন এই জায়গায় অনেকগুলো ডেমো আছে। এই জায়গায় তিনটা ডেমো আছে, তিনটার মধ্যে এই দুইটা মানে কিনতে বলতেছে, যে বাই নাও এটা কিনতে বলতেছে, এইটা এটা হচ্ছে প্রিমিয়াম, এই দুইটা হচ্ছে প্রিমিয়াম, এই দুইটা কিনতে বলতেছে। তো আমরা যেহেতু কিনবো না, ফ্রিতে করব, তো সেই জন্য আমরা এটা ইউজ করব। এই জায়গায় লেখা আছে ইনপুট ডেমো, আমরা ইনপুট ডেমোতে ক্লিক করব। তো ইনপুট ডেমোতে ক্লিক করার পর এই জায়গায় লেখা আছে কন্টিনিউ ইম্পোর্ট, আমরা কন্টিনিউ ইম্পোর্টে ক্লিক করব। তো এই জায়গায় হচ্ছে, তো একটু সময় লাগবে। যাই হোক, ফুল কমপ্লিট, আমাদের ডেমো ইম্পোর্ট কমপ্লিট হয়ে গেছে। এই জায়গায় লেখা আছে ভিজিট সাইট। তো আপনি এই জায়গা থেকে সাইট ভিজিট করতে পারেন, অথবা এই জায়গা থেকে রিফ্রেশ করলেও দেখা যাবে। আমি রিফ্রেশ করছি। এই তো দেখেন, রিফ্রেশ করার পরে আমার ওয়েবসাইট এখন পুরাই চেঞ্জ হয়ে গেছে, একদম দারাজের মতো। একটা 100% দারাজের মতো না হলে 78% অথবা 80% দারাজের মতো হয়েছে। দেখতে পাচ্ছেন এই জায়গায় একটি ব্যানার আছে, যে জায়গায় আপনি আপনার ওয়েবসাইটের ব্যানার দিতে পারেন অথবা কোনো ওভার টপার দিতে পারেন। এই জায়গায় ছোট্ট একটা মানে লোগো আছে, আপনার ওয়েবসাইটের লোগো দিবেন। এই জায়গায় আপনার ওয়েবসাইটের নাম দিবেন। হ্যাঁ, এই জায়গায় অনেকগুলো দেখেন এই ক্যাটাগরি আছে, এই জায়গায় আপনি আপনার ক্যাটাগরি দিবেন। দেখতে পাচ্ছেন এই জায়গায় আছে স্লাইডার, এই জায়গায় আপনি বিভিন্ন অফার বা বিভিন্ন প্রোডাক্ট শো করাইতে পারেন। এইসব জায়গায় বিভিন্ন ক্যাটাগরি বা বিভিন্ন অফারের প্রোডাক্টগুলো শো করাইতে পারেন। হ্যাঁ, নিচে অনেক প্রোডাক্ট আছে। ঠিক আছে, একদম সেম প্রায় দারাজের মতো হয়ে গেছে। হ্যাঁ, আপনার যদি কোনো অ্যাপস থাকে, সেই অ্যাপস এই জায়গায় সিলেক্ট করাতে পারেন। এখন আপনি আপনার পছন্দ মতো আপনার ওয়েবসাইটের মতো এটা কাস্টমাইজ করবেন, এটা আপনার কাজ। তো সেইটা কাস্টমাইজ করার জন্য কিভাবে করবেন আমি একটু দেখিয়ে দিচ্ছি। ইনশাল্লাহ পরবর্তীতে এরকম আরেকটা ভিডিও নিয়ে আসবো, সেই জায়গায় আমি 100% আপনাদের দেখাবো। তো এখন আপাতত দেখিয়ে দিচ্ছি এটা কাস্টমাইজ করার জন্য এই কাস্টমাইজ যাবেন। কাস্টমাইজে আসার পরে আপনি এই জায়গার থেকে আপনার যা যা চেঞ্জ করার আপনি সবই চেঞ্জ করতে পারবেন। দেখেন একদম উপরে এই জায়গায় আছে আপনার কি লোকেশন প্লাস ফোন নাম্বার প্লাস ইমেল, হ্যাঁ, স্কাইপ, আপনার যা দরকার আছে রাখবেন, যা দরকার না তা ফালিয়ে দিবেন। ঠিক আছে, এটা চেঞ্জ করার জন্য আপনি এই জায়গায় ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পরে দেখবেন এই যে নিচে সবগুলো দেওয়া আছে, তো আপনি আপনার পছন্দ মতো চেঞ্জ করতে পারবেন, আবার রাখতে পারবেন। এটা আপনারা আপনার মতো করে নেবেন, আমি আপাতত দেখাচ্ছি না আর কি। তারপরে দেখেন এই যে লোগো, আপনার ওয়েবসাইটের যে লোগোটা আছে, আপনি যদি লোগো সিলেক্ট করতে দিতে চান তো সেই ক্ষেত্রে কীভাবে দেবেন, এই যে লোগো। তো আপনি যদি একটা লোগো দেন, আমি এটা দেখে দিচ্ছি আপাতত। ধরেন আপনি আপনার ওয়েবসাইটে একটা লোগো ইউজ করবেন। তো আমার এই জায়গায় আপাতত কোনো লোগো নাই, আমি এটাই দিচ্ছি আর কি, দেওয়ার মতো কিছু নাই যেহেতু। হ্যাঁ, দিয়ে দেখাচ্ছে আর কি। স্কিপ ক্রপিং, দেখেন এই যে লোগো এসে পড়ছে। আপনি এই জায়গায় নামও চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, এই যে এই জায়গায় নাম আছে, যখন আমি এই জায়গায় দিই অনলাইন শপিং, অনলাইন না, আমি দিচ্ছি বিডি শপ, বিডি শপ।
দেখেন এই জায়গায় বিডি শপ হয়ে গেছে। তো আপনি এই জায়গা থেকে এইগুলা চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, আপনি আপনার পছন্দ মতো সবকিছু চেঞ্জ করতে নিতে পারবেন। ঠিক আছে, আপনার এটার ভিতরে অনেক ফিচার আছে, সবগুলো তো আর এখন আপনাদের দেখানো সম্ভব না। ইনশাল্লাহ পরবর্তীতে আমরা আরো ভিডিও আপনাদের কাছে সামনে নিয়ে আসবো। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।